গুড মর্নিং। দেবলিনা রোজ নাম চায় তোমাদের আরও একবার অনেক স্বাগত। সবাই কেমন আছো বলো? আমাদের মোটামুটি দিনগুলো চলে যাচ্ছে। এখন সামনে প্রচুর কাজবাজ, তো সেই নিয়ে কিভাবে সকাল হচ্ছে কিভাবে সন্ধে হচ্ছে বুঝে উঠতে পারছি না। ওই জন্য এক আধ দিন ভিডিও গ্যাপ হয়ে যাচ্ছে, কারণ ওই ফোন এই সেই নিয়ে এতটা ব্যস্ত হয়ে যাচ্ছে, একে ফোন করতে তাকে ফোন করতে, যে তখন আর ভিডিওই করা হয়ে উঠছে না। এই দেখো সকালের খাবার নিয়ে বসে পড়েছি। আজকে একটুখানি পেঁয়াজ লঙ্কা ধনেপাতা সব কিছু দিয়ে গোলা রুটি বানিয়েছি। মেয়ের লঙ্কা দিইনি অবশ্য, মেয়ের করে নিয়ে তারপরে আমাদের একটা লঙ্কা মিশিয়েছি। ওর ধনেপাতা পেঁয়াজ সবই দিয়েছি। ওকে তো বলেছি এখন সব খেতে হবে, মোটামুটি শুনেছে কথাটা, খাওয়ার চেষ্টা করছে। তবে লঙ্কাটা এখনও খাইয়ে উঠতে পারিনি, মানে ঝালটা, লঙ্কা নয়, ওই একটু একটু ঝাল দিলে। তো রোজকার এই যে কাজ করতে চলে এসেছি, বিছানা গোছানো এইসবই কাজ, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। তো কাজ করতে করতে কোথাও একটু বোরিং লাগে, তখন এদিক ওদিক একটুখানি দাঁড়িয়ে দেখি। আর আজকে না গান শুনতে শুনতে কাজ করছি। আর সকালে চা খাইনি, এই এখন চা মানে চায়ের কাপটা নিয়ে কাজগুলো করে নিলাম। আর আমি একটু গরম চা না খেতে পারি না, একটু চা ঠান্ডা না হলে আমি অনেকের মতো গরম চাটা ঢকঢক করে খেয়ে নিতে পারি না। অনেককে দেখেছি কি সুন্দর গরম চাটা ফুফু করতে করতে নিমেষের মধ্যে শেষ করে দেয়, আমি আবার পারি না। কত কিছুই কাজ করে নিলাম, কিন্তু চায়ের কাপটা শেষ করতে পারিনি। বুঝতেই পারছো যে আমি কতটা ঠান্ডা করে চা খাই। হ্যাঁ, আমি এইরকমই ঠান্ডা চা খাই, তবে চাটা একটু খেতে হয়। মানে চাটা না খেলেই সারাদিন হাই উঠবে, ঘুম ঘুম পাবে। কিন্তু ওই কাজ করতে করতেই এখন চাটা খেয়ে নিচ্ছি। একটু একটু মাকে হেল্প করে দিলে মায়ের হেল্প হয়ে যায়। আজকে মা বাজার থেকে ওই টুকটাক জিনিস এনেছে, খুব বেশি বাজার আজকে করতে হয়নি, তবে কিছু কিছু জিনিস এনেছে। সেগুলোই ধরো লঙ্কা ধনেপাতা, এগুলো তো আবার ধুয়ে রাখি আমরা, তো ওই জন্য ওগুলো বেসিনের সামনে রেখে দিলাম। ওইগুলো এবার ধুয়ে একটু ব্যালকনিতে রেখে দেবো, যাতে জলটা ভালো করে ঝরে যায়। আর এদিকে একটু মেয়েকে দিয়ে আজকে কাজও করাচ্ছি, জানো। মেয়ে তো বোরও হচ্ছে সারাদিন ঘরের মধ্যে, না একেবারে যে পড়াশুনো করছে না সেটা বলবো না, কিন্তু মাঝে মাঝেই পড়তে বসছে, নিজের ইচ্ছেতেই বসছে, আর পড়ছেও, নতুন নতুন জিনিস শিখছেও। তো তাও তো একটা স্কুল থাকলে যে সময়টা কেটে যায়, এখন তো সেটা কাটছে না। তো সেই জন্য আমি বললাম, ও না এই সোফার এখানে এই কুশনগুলো গোছাতে খুব ভালোবাসে। তো আমি বললাম আমি ঝেড়ে ঠিক করে দিচ্ছি, তুমি এবার ভালো করে গুছিয়ে ফেলো। দেখো কি সুন্দর করে মেয়েটা গুছিয়ে ফেলে। যখন মা থাকে না, মা বাইরে কোথাও যায়, তখন না আমি ওকে দিয়ে এইভাবে গুছিয়ে গুছিয়ে শিখিয়ে দিয়েছি। ও খুব ভালোভাবে গোছায়। হিয়া কেন গোছালো, নেমে যাও, দেখিয়ে দাও সবাইকে। দেখো হিয়া গুছিয়ে দিল। হিয়া কিন্তু গোছাতে পারে সবকিছু, শুধু ঘাটতেই জানে না, গোছাতেও জানে। হিয়া ইজ এ ভেরি ভেরি গুড গাই। বিকেলে তো আমি একটু খেলবো, কিন্তু এখন পর সকালে বলে আমি এখন নতুন বিকেলে আজকে মাম্মামকে নিয়ে আমরা ঘুরতে যাব। বিকেলে মামাকে নিয়ে আমরা গঙ্গার ধারে যাব। ওইখানে নিয়ে যাচ্ছি। আর এই দেখো এখন আমি এখানে পড়ছি, আমি কবিতার বইটা কি কি আছে পড়ে দিই, তারপরে কথা বলছি, কিন্তু দেখাই দিই তোকে। দেখলে তো, তোমাদের হিয়া আবার একটু বই নিয়ে তোমাদেরকে দেখিয়েও দিল যে হিয়া এখন পড়তে বসছে মাঝে মাঝে।
বলেও দিল যে সকালে দুপুরে রাত্রে একটু করে সে পড়তেও বসছে। তো এবার চলে এসেছি টিভির নিচেরই র্যাকটা, মানে এত ধুলো হয়, দুদিন ছাড়া মুছি কিন্তু প্রচুর ধুলো হয়ে যায়। ওই জন্য সব ওর খেলনাগুলো নামিয়ে একবার করে মুছে ঝেড়ে আবার তুলে দেব। এবার তার ডিমান্ড কি বলো তো? তার ডিমান্ড হচ্ছে, মামাম আমার খেলনাগুলো কিন্তু আমি গোছাবো। বাচ্চা মানুষ পারে বলো তো? তাও আমি বললাম ঠিক আছে, তোমার খেলনা যখন তুমি গোছাও, কোথায় কোনটা রাখবে দেখো। তো বললো এইটা আমি নিয়ে খেলবো। বললাম ঠিক আছে তাই হোক। তারপরে আবার দেখবে রেখেও দেবে, যে যেখানে যাকে পাচ্ছে ঢুকিয়ে দিচ্ছে। আমি বলছি এটা এখানে ঢুকবে না, তখন আবার সরিয়ে রাখছে। তো বাচ্চাদের সাথে এরকম একটু একটু কাজ করতে মানে ওকে দিলেও ওরও ইন্টারেস্ট জাগে আর ওর ভালোও লাগে, সময়টাও কেটে যায়। সব ধুলো টুলো ঝেড়ে এবার চলে এসেছি ঘরটা ঝাড়ু দিতে, কারণ মা সবজি নিয়ে এসছে, এবার নিচে ঢেলেছে, সেগুলো বালি হয়েছে। তারপরে আমি ধুলো ঝেড়েছি, সোফা ঝেড়েছি, ওই ঘরের খাট ঝেড়েছি। যতই মুছে দিয়ে যাক মাসি, বেলা হলে তো নোংরা হবেই। তো সেই জন্য আরেকবার ভালো করে ক্লিন করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। না আর মুছবো না, মোছার আর প্রয়োজন নেই। তো একবার ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিলেই পুরো ঘরটাই পরিষ্কার হয়ে যাবে। দেখবে আমার ঝাড়ু দেওয়ার পরে যে একদম ঘরটা ক্লিন হয়ে যাচ্ছে। তো এই দেখো ঝাড়ু দেওয়ার পরে আবার ওকে স্নান করানো আছে, আবার এক দুজনকে ফোনও করার আছে। বললাম না কাজের শেষ নেই, ওই ফোনেই যেন সারাটা দিনের বেশি সময়টা চলে যাচ্ছে। মানে একে ফোন করছি, তাকে ফোন করছি, এই করছি। তো চলো ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল। সকালবেলা উঠে মানে ভিডিও করার কথা একদম ভুলে গেছি, কাল করিনি কোনো ভিডিও, তো আজকেও করিনি। আজকে মা হঠাৎ বলছে, আরে তুই ভিডিও করবি না? আমার তো তখন মাথায় এই মা সত্যি তো আজকে তো কিছু শ্যুট করছি না, সকালে উঠে বসে আছি। আর এখন কি হচ্ছে, একটু দেরি করে ঘুম থেকে উঠছি বলে আর সকালে চাটা খাচ্ছি না, টিফিন খেয়ে নিয়ে তারপরে চা খাচ্ছি। নাহলে চা খাবো, আবার গ্যাপ দেবো, আবার টিফিন খেতে লেট হয়ে যাবে, ওই টাইমিংটাকে হেরফের করতে চাইছি না, ওই জন্য আর সকালে চা খাইনি, বসে আছি। মাকে বললাম বেটুর জন্য খাবার বানানো হলো, আমাদের খাবার বানানো হলো। তারপরে গিয়ে মা বলছে, তো তখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর ওদিকে মা কি রান্নাবান্না করছে তোমাদের দেখাবো। ঝাড়ু দিলাম, এবার একটু না জল খাওয়া হয়নি বুঝলে, এবার একটু জল খাবো, ওষুধ খাবো, গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো যে কি রান্নাবান্না হচ্ছে। আজকে মোটামুটি মায়ের অলমোস্ট হয়েই গেল, খুব বেশি কিছু নয়। তো যা হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো। মোটামুটি ঘরের কাজ সব কমপ্লিট, ঘর গোছানো, ঝাড়ু দেওয়া সব হয়ে গেছে। এরপরে শুধু মায়ের রান্না দেখাবো, স্নান করব, এইসবই কাজ আছে। আর ওই দিক থেকে একজন মুখ দেখাচ্ছে, দেখেছো? আমাদের কথা শুনছিল। তো চলো, খুব গরম লাগছে, মানে শীতকালেও গরম লাগছে বলতে হচ্ছে, আমাকে লাগছে ঝাড়ু দিয়ে এসে। তো এবার একটুখানি বসবো, বসে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি মা কি রান্না করছে। মানে মায়ের লাস্ট পদে এসে দাঁড়িয়েছে রান্নাটা, বাকি আগেরগুলো হয়ে গেছে। তো সেগুলোই দেখো, মাই এখন রান্না করছে। দেখো এই যে এসে গেছে। বলো, তুমি বলো না, তুমি বলো না, তুমি বলো না। কি আমার মেয়ে কেমন পাগল দেখো, ওর নাকি বড়ি ভেজে দিলে তেতো লাগে, ও কাঁচা বড়ি খেতে ভালোবাসে। ছোট্টবেলা থেকে ওটার অভ্যেস, ও কাঁচা বড়ি খাবে। আর কাঁচা বড়ি খাওয়া তো ভালো না, আমার কাছে জিজ্ঞেস করতে এসেছিলো, মাম্মা আমি একটা কাঁচা বড়ি খাই, ভাজা বড়িও খেতে চায় না। তা আমি না বলেছি। তারপরে ও যেতে মা ওকে বলছে, নে আমি মাকে বলে দেবো, তুই একটা ছোট্ট দিচ্ছি খা। না আমি যেহেতু না বলেছি, আমি যতক্ষণ না হ্যাঁ বলবো তো খাবে না। তো এবার খাইনি, দিয়ে এবার হাউ মাউ করে কানতে লেগেছে আমি যে না বলেছি। দিয়ে আবার আমি বলতে একটা ছোট্ট বড়ি খেলো, তবে কি কান্না থেমেছে। কি পাগল বলো তো, ভাজা বড়ি নাকি ওর তেতো লাগে, আর কাঁচা বড়ি নাকি ওর ভালো লাগে। কি আজও ওর বাবা খেত, সেই গুণটা ও পেয়েছে, মানে কাঁচা কাঁচা জিনিস, কাঁচা ওই কাবলি ছোলা এইসবগুলো কাঁচা কাঁচা খেত, ওইগুলোর ইয়েতে এসছে। চলো আবার পরে আসছি। হ্যাঁ, বর্ষা হয়ে গেছে, এবার দেখি মা কি করছে। হ্যাঁ চলো রান্নাঘরে, চলো মা কি করছে দেখি। चलो माँ, तुम क्या कर रही हो?
মেয়েটা করছি রান্না বান্না মাছের ঝোলটা রান্না বান্না করছে, রান্না বান্না কি রান্না বান্না করছে চলো এবার ফটফট করে দেখে নি। হ্যাঁ উচ্ছে কুমড়ো ভাজা, এই দেখো এটা হচ্ছে শিম, আলু, আলু, বড়ি, বড়ি, পেঁয়াজ ভাজা, লঙ্কা সব দিয়ে মাখা, উচ্ছে আর কুমড়ো ভাজা, এখানে বেটুর মাছের ঝোল হচ্ছে সবজি দিয়ে, আর তারপরে হবে আমাদের মাছের ঝালে যে মাছ ভাজা আছে, আলু আর পেঁয়াজ কলি কাটা আছে, সর্ষে বাটা আছে, এটা দিয়ে আমি করব মাছের ঝাল, তাই তো? এবারে তেলটা দেখে দিবি। ও মানে ও করতে পারে, সেটা আমিও করতে পারি, এক্ষুনি বলো তুই কর, তাই আমি বললাম মানে ও করতে পারে। তুই বসছিস এই ভয় দিচ্ছিস যে তোর কাজ। কোথায় ভয়েস দিচ্ছি, এখনো ভিডিওই হলো না, কালকে তো কোনো ভিডিও করিনি। ও তোর যে কত কাজ থাকে ওইগুলো কত কাজ ওইগুলো তো আর ওই চ্যানেলের ভিডিওটা তো তোমাকে আজ এক সপ্তাহ ধরে একটা ইয়ে বলছি শুট করতে, তোমার আর সময় হচ্ছে না। এই সন্ধ্যেবেলা আজকে যাবো না তাহলে ঘুরতে? ঘুরতে কালকেই তো গেলে, সেটার দোষ দিয়ে দিচ্ছ। আজকেও ভাবছি- কালকে বিকেলে গেলে, এটা সন্ধেবেলা শুটটা আচ্ছা, করতে দুপুরে হবে। করে দেবো। না দুপুরে হবে না, ওটা সন্ধ্যের শুট, সন্ধে করতে হবে, দুপুরে করে না। বেটুর মাছের ঝোলটা সেদ্ধ করা আছে তো বেশিক্ষণ হয়ে লাগবে গেছে, না, হয়ে গেছে। একদম পাতলা করে সব সবজি দিয়ে। গাজর, লাল আলু, চিন, বাবাই এবার আন্টিরা বলছে একটু একটু ঝাল খেতে হবে মা, নাহলে কিন্তু তুমি বড় হতে পারবে না। ওই মিষ্টি আলু মিষ্টি আলু দিয়ে তো ঝোলটা করছি সেটা ঠিক আছে, একটু একটু লঙ্কা না খেলে বড় হতে পারবে না কিন্তু বাবাই। কি করবে এবার ভেবে দেখো। লঙ্কা খাবো। খাবে? লঙ্কা খাবে না, বড়ও হবে না। আর বড় হবো কিন্তু লঙ্কা তো একদমই খাবো না। ও বড় হবে কিন্তু এটা তাহলে কি করে হবে? বাইরের খাবার তো খেতে পারবে না তখন। কোনো নিমন্ত বাড়ি থাকলে তুমি আর যেতে পারবে না, খেতেও পারবে না। এই যে তোমার কাকার বিয়ে আসছে যে, বাবা ও হ্যাঁ, আমি বললাম ওর কাকার বিয়ে। না পাপাই নয় কাকাই, হ্যাঁ, পাপু কাকাই এর বিয়ে। যদি ওই ধামাসে কাকাইটার বিয়েতে যাই তখন তো তাহলে তুমি যেতেও পারবে না, খেতেও পারবে না। তোমার ঠাম্মি ঘরে রাখবে তোমার জন্য, না, আমার কাছে রেখে দিয়ে যাবি। হ্যাঁ নাহলে দিয়ানের কাছে তুমি থাকবে, আমরা যাব কি, তাই তো? না 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 আস্তে, গলা ফেটে যাবে বলেছি না। আবার আপনি বিয়ে পর্দা এরা খুলে তো দিবি। বন্ধুরা। ওই 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 দিদি ভাই দেখো, তোমার তোমার বন্ধুই তো তোমার জন্য পাতা ছিল, কিন্তু হঠাৎ তোমার তোমার বন্ধুই এটা পাঠাইলো না, যা, কোনো কথা মাথা মুন্ডু নেই। শিম আলু ভর্তা মাখা হয়ে গেল, না বড়ি দেই, বেটুর মাছের ঝোলও হয়ে গেল, এবার মা শুধু আমাদের মাছের ঝালটা বসাবে। বড়ি দেইনি। বড়ি এখন দিলে নরম হয়ে যাবে, বড়ি এই যে এখানে কোটা হবে, আমি রাখা হবে। দিদি বেশি জল দেইনি জানিস তো, জল খায় না অত। হ্যাঁ হ্যাঁ, এই যে আমার সোনার মাছের ঝোল। পেঁপে পাইনি, ওই জন্য গাজর নিয়ে, পেঁপেটা ভালো ছিল না, পেঁপেগুলো ছিল। চলো মা মাছের ঝোলটা করুক, দেখো, দেখো, এই যে মাছের ঝোলটা করুক, তারপরেই তোমাদেরকে দেখাবো। মানে মাছের ঝোল না, সরি মাছের ঝাল। ঝাল। মাছের ঝালটা করুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি মাছের ঝাল। আর কি দেখাবো, সর্ষে বাটা দিয়ে হয়। আজকে ইচ্ছে গেল, অনেকদিন খাওয়া হয়নি, মানে আমি নাই বলি যে মাছের ঝোল করো, মাছের ঝোল করো, আজকে আমিই বললাম যে আজকে তাহলে একটু মাখা মাখা মাছের ঝাল করো। চলো ওইটা হোক, তারপর তোমাদেরকে না, তুই দেখাবো। তেলটা দেখে হ্যাঁ আমি দেখেই যাব। তেল মানে ওর হাতে বেশি পড়ে যায় তো, তুই তেলটা দেখে যা, তুই তেলটা দেখে যা, তুই তেলটা দেখে যা। এই দেখো এই বাসনগুলো আছে, এগুলো এবার ধুয়ে সদগতি করতে হবে। এতক্ষণ ইয়েটা চলছিল বলে ধুইনি, অ্যাকোয়াগার্ডটা। চলো এবার বাসন, মা এদিকে রান্নাটা করতে করতে মাছের ঝাল বসিয়ে দিচ্ছে। এই যে তেল আমি দেখিয়ে দিলাম, এতটা তেল। এবার ওটা দিয়ে করতে করতে আমি ততক্ষণ বাসনগুলো ফটফট করে ধুয়ে নিই। তোমরা এখন যে দেবলিনাকে দেখতে পাচ্ছ, সেই দেবলিনা কিন্তু আগে যখন স্কুল লাইফে এরকম ছিল না, একদম অন্যরকম ছিল। গান বাজনা, স্কুলের নাটক, মানে বেশিরভাগ সময়টা তার এই সব করতে করতেই কেটে যেত পড়াশুনোর পাশাপাশি। আর এখন দেখো, এখন কিচ্ছু করি না, সব কিছু যেন জীবন থেকে চলে গিয়ে
শুধু কাঁধে কিছু দায়িত্ব, কর্তব্য এইসব ঝুলে গেছে। আর ওইদিকে মনই যায় না, কারণ ওই সব করার জন্য তো একটা নির্দিষ্ট সময় দরকার হয়, সেই সময়টাই নেই। মানে গান বাজনা এগুলো খুব শখের জিনিস তো, আর এগুলোকে খুব শখের মতো করে লালন পালন করতে হয়, যেগুলোর পেছনে অনেকটা সময় দিতে হয়, যেগুলোর সময় এখন আর আমার জীবনে নেই, তাই আর হয়ে ওঠে না। এই জাস্ট স্নান হলো, পুজো হলো, আমি পুজো করে উঠলাম, মুখে এখনো ক্রিমটা লাগাইনি। বেটু টিভি দেখছে, বুঝলে, ওকে এই টিভিটা চালিয়ে দিলাম, ও টিভি দেখছে আর আমি ইয়ে করব। ওই দেখো পুজো হয়ে গেছে, হ্যাঁ ভূতের দেখাচ্ছি। এই যে আমার পুজো হয়ে গেছে, সব পুজো কমপ্লিট। এরপরে যাব হচ্ছে তোমার ইয়ে করতে, মুখে একটু ক্রিম লাগাবো, আর ওকে দিয়ে দিয়েছি ওর কার্টুন, ভয়ঙ্কর ভূতের কার্টুন দিচ্ছি। দাঁড়াও, কথা বললে তো দেওয়া যায় না। আর এই যে পুজো করেছে, মাথায় সিঁদুরের টিপ লাগিয়েছে, আমার সঙ্গে পুজো করেছে, ও আমার সঙ্গে পুজো করেছে। আর হ্যাঁ মা, না কি শখ। আর তখন তো তোমাদের আলু সেদ্ধ ইয়েটা দেখালাম, মাছের ঝালটা দেখানো হয়নি। চলো মাছের ঝালটা দেখিয়ে নিই, তারপরে যাবো ক্রিম লাগাতে। হ্যাঁ, ভাত হয়ে গেছে, মোটামুটি সব রান্নাই কমপ্লিট। মা গেছে স্নান করতে, দেখে নাও। এই দেখো বেটু তো এটা দেখলে। তারপরে এটা হচ্ছে আমাদের মাছের ঝাল, সরি। তো চলো এবার চলে যাই। তো এইটা এবার যাই, একটু পরে আবার তোমাদের সামনে আসছি। আজ তোমাদের সাথে আমার ছোটোবেলার কিছু কথা শেয়ার করলাম, যে কীভাবে কাটতো। আরও একটা জিনিস আমার জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি, কী বলো তো, আমার চুলটাও না ভীষণ বড় ছিল। সুমন যাওয়ার আগে পর্যন্ত ভীষণ বড় ছিল। সুমন চলে যাওয়ার পরে কিছুটা মনের ধিক্কারে কেটে ছোট করে দিয়েছি। এখন দেখছো না কতটা ছোট। আমার কিন্তু পিঠ ভর্তি চুল ছিল, হয়তো খুব বেশি গোছ ছিল না, কিন্তু চুলের লেন্থটা অনেকটা ছিল। কারণ সুমন ভীষণ ভালোবাসতো চুল, ওর চুল নিয়ে খেলতে ভালোবাসতো, যার হোক, ওর মায়ের হোক আমার হোক। তো যখন ও চলে গেল, তখন তো আর ওই চুলের যত্ন বলো আর যাই বলো কিছুই তো ছিল না জীবনে। ধিক্কারে বললাম চাও ছোটই করে দেবো, তখন একদম ছোট করে দিলাম। সেই যে ছোট করলাম, ছোটই থেকে গেল, আর সেটাকে বড় করতে ইচ্ছে হয় না। এরপর তো যদি চাকরি টাকরি হয়ে যায়, তখন তো আরই সময় পাবো না, তখন আর ওই সব করার মতো সময় হয়ে উঠবে না, তখন আরও একটা দায়িত্ব বেড়ে যাবে। তবে জানি না চাকরিটা হবে কি না, সেটা এখন কি হবে ভবিষ্যতে কথা বলবে। যদির কথা বলছি, যদি হয় তখন তো আর সময় পাবো না। মেয়েটাও একটু একটু করে বড় হচ্ছে, মেয়েটার পেছনে সময় দিতে হবে, অনেক অনেক কাজ আছে। এখনকার সিচুয়েশনে দাঁড়িয়ে কি মনে হয় জানো, সেই আগের জীবনটাই ভালো ছিল। কোনো চিন্তা ছিল না, শুধু পড়াশুনোর একটু চিন্তা ছিল, একটু ভয় কাজ করতো, বাদবাকি তো আর কোনো চিন্তা ছিল না। যা চিন্তা ছিল বাবা মায়ের ছিল, কিন্তু তখন ছিল বাবা মায়ের মতো সংসার করব, ওই লাইফটাই ভালো, সেই সব চিন্তা ভাবনা। এখন মনে হয় কেন করেছিলাম সেই সব চিন্তা ভাবনা। যাই হোক, আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই থাকবে। এর বড় করলে আজকে আর পোস্ট করতে পারবো না, কারণ আজকেই শ্যুট করছি, আজকেই এডিট করব, আজকেই তোমাদের কাছে পৌঁছে দেব। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।